আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আমার দিন কিভাবে যায় সেটা আমি আজকে শেয়ার করব যখন অর্ডার থাকে। তো এখানে হচ্ছে প্রপারলি আমি সকাল থেকে দেখাচ্ছি। সকালে উঠে আমি রেডি হয়ে নিয়েছিলাম, রেডি হয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের আগে আমার যে লেমন কফি সেটা নিয়েছিলাম, সেটা সবসময় দেখা তার ভালো লাগে না, তাই ওটা স্কিপ করেছি। তো এখানে আমি দুইটা ডিম পোচ করে নিচ্ছিলাম আর 2 স্লাইস ব্রেড নিয়েছিলাম। আমি হোয়াইট ব্রেড খাই না, বাট ব্রাউনটা শেষ হয়ে গিয়েছিল। আর তার সাথে আমার ক্যামোমিল টি নিয়েছি। তো আজকে দিনটা খুবই বিজি যাবে। কেন হচ্ছে প্রথমে একটা অর্ডার ছিল অলরেডি, সেটা জানা ছিল, বাট এর একদিন আগে একদম রাতে লাস্ট মিনিটে আরেকটা অর্ডার আসছে। তো সেটাও করতে হবে। তার জন্য আমি যখন কেকটা বেক করব তখন দেখলাম যে আমার অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস নাই। সো সকাল সকাল আমি চলে গিয়েছি মার্কেটে, সুপার মার্কেটে শপিং বাজার করার জন্য। তো এখানে আমি টুকিটাকি বাসার বাজারও করেছি আর হচ্ছে কেকের জন্যও করেছি। কেন সকালে সুপার মার্কেট একটু খালি থাকে, তো সব বাজার করতে ভালো লাগে। তো বাজার করে সব কিছু আবার গাড়িতে ভরতে হবে। আমার বাজার করাটা একদম অসহ্যকর লাগে। বাজারে যেতেও অসহ্যকর লাগে, বাজার ঠিকঠাক করে গাড়িতে উঠা, তারপর আবার নামানো, আবার বাসায় যে ঠিক করো। এটা হয় ইউজুয়ালি যখন আমি করি মাঝে মধ্যে, আর না হলে তো সবসময় আম্মু বা পাপা করে। সো আমি করি হচ্ছে টুকিটাকি যা আমার দরকার আমি তা নিয়ে নিই। কেন সবসময় আমি আম্মু বা পাপার সাথে যাই না। সো যখন আমি যাই নিজের মতো করে নিই। তো এখানে আমি চিন্তা করতেছিলাম যে বাসায় যে রেস্ট করা যাবে না। কেন আমি ফার্স্ট কাস্টমারকে বলেছিলাম 5টার পর নিতে, তখন অলরেডি 1টা বেজে গিয়েছিল। তো আমার কেক কিচ্ছু করা হয়নি, কেন কেকের ভিতরে যে ফিলিংটা আমি ইউজ করব সেটা আমার কিনতে হতো। সো এটা আমি কিনে নিয়ে এসে তারপর হচ্ছে এখানে সেকেন্ড কেকের জন্য আমি ব্যাটারটা করে ওভেনে দিয়ে দিয়েছি। এটা হচ্ছিল 3 লেচেস কেক, অথবা মিল্ক কেক যেটাকে বলে। তো উনি এই কাস্টমারটা পুরো একটা বক্স চেয়েছিল, তো সেটা ওভেনে দিয়ে দিয়েছি। এর মাঝে বাজার গুছিয়ে নিয়েছি। গুছানোর পর সব কিছু ক্লিন করার পর ওই কেকটা হয়ে গিয়েছিল, সেটা বাইরে ঠান্ডা করে রাখতে দিয়েছি। তার মাঝে যে ফার্স্ট কেক আমার রেডি করা উচিত ছিল সেটা করে নিয়েছি। এটা করার পর আমি একটা জিনিস খেয়াল করেছি যে কেকটা ছিল হচ্ছে 6 বা 7 জনের জন্য। তো কেকটা ছোট হয়ে গিয়েছে, তো কি করব? তো অর্ধেক করে ক্রাম কোট করে ফ্রিজে রেখে বাহির একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেখানে আম্মুর সাথে গিয়েছি। আসার পর কোনো রকম একটা কেক আবার বেক করতে দিয়ে দিয়েছি, তারপর লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চ করার পর এই মাঝে হচ্ছে আমার কেকটা বেক হচ্ছিল, আর ট্রেস লেচেস কেকটাও আমি করে নিচ্ছিলাম। তো এটাও হয়ে গিয়েছিল, এর মাঝে আমার ওই কেকটাও হয়ে গিয়েছিল। ঠান্ডা করে আমি আরেকটা লেয়ার বসিয়ে দিয়েছি। সো সবসময় যে বেকারদের স্মুথ যায় সেটা না, কেন কত যে প্রবলেম ফেস করা হয় যা বলার বাহিরে। তো ওই কেকটা অলরেডি রেডি করে দিয়েছিলাম। তারপর ট্রেস লেচেস কেকটা আমি যে মিল্ক দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাও হয়ে গিয়েছিল। উপরে হুইপিং ক্রিম দিয়ে আমি এটা ডেকোরেশন করে নিয়েছি। আর তার সাথে এখানে পিস্তাশিও দিয়েছি, আর দিয়েছি হচ্ছে এই ড্রাই রোজেস, এগুলা খাওয়ার জন্যই এডিবল। তো এটাও দিয়ে দিয়েছি। তো আমার দোনোটা কেক হয়ে গিয়েছিল। এর মাঝে আমার যে পরিমাণে ঠান্ডা লেগেছে বা জ্বর আসতেছিল লিটারেলি, আমার ভয়েস শুনে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। সো অনেক খারাপ লাগতেছিল, আমি আর পারতেছিলাম না। এখানে তো আমি জাস্ট অল্প কিছু দেখিয়েছি, সারাদিনের কাজ তো আর 5 মিনিটে দেখানো যায় না বা ভিডিও করা যায় না। আমি ইউজুয়ালি কাজের মধ্যে যখন থাকি এত বেশি ভিডিও করতে পছন্দ করি না বা টাইম পাই না। তো এর মাঝে তো অনেক কাজ ছিল আরও, এটা সেটা করো, তারপরে এই কেকের ফন্ডেন্ট টপারগুলো রেডি করো, এগুলো আমার কাছে একদম অসহ্যকর লাগে। তারপরও প্রথম কেকটা দিয়ে আসছি। কাস্টমার আমি 5টা থেকে বলেছি 7টা বাজে আসতে। কাস্টমারটা আমাকে অনেক ভালো জানে, অনেকবার কেক অর্ডার করেছে আমার থেকে। সো বলছি যে 7টা বাজে আমার একটু কিছু কাজ আছে, বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। তো কেকটা দিয়ে আসছি, আসার পর যত সব কিছু ক্লিন করা দরকার ছিল, থালা বাসন এগুলো সব ধুয়েছি। এর মাঝে আম্মুও করে দিয়েছি অনেক। তারপর আম্মু মাঝে সুজির বরফি করেছে,
আর সবাই মনে করে যে বাসায় আমরা কেক খাই, একদম ডেকোরেশন করে সুন্দর মতো কেক খাই, তা না। এই কেকটা যে আমি বানিয়েছিলাম, যে পরে যে বানিয়েছিলাম, এক্সট্রা লেয়ারটা আমি এখানে রেখেছিলাম, সেটা খাচ্ছিলাম, আর এই সুজির হালুয়াটা খাচ্ছিলাম। তারপর আরেকটা কাস্টমার নক দিয়েছে যে আমি এসে পড়েছি দোকানে, আমাদের রেস্টুরেন্টে আমি সবসময় অ্যাড্রেস দিই এখানে আসতে, এখানে চলে আসছে। এইটা ডেলিভারি দিয়ে আম্মুর জন্য কফি নিয়ে বাসায় চলে গিয়েছি। বাসায় যেয়ে ঠান্ডার মেডিসিন নিয়েছি, তারপর রেস্ট করেছি। তো এই তো সারাদিনের কাজ, সবগুলো দেখাতে পারিনি, অনেক কষ্টে যায়, অনেক ব্যস্ততার মাঝে যায়। তো এই তো, এমন ভিডিও যদি আরও দেখতে চাও কমেন্ট করে জানাবা, আর আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফিজ।